বাদে আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী সবাই এসে নিঃসবে করে কেউ যদি হা কৃষ্ণ গোবিন্দ বলে যদি কৃষ্ণ গোবিন্দ বলে যদি আরো বেশি করে কাঁদতে বলে কাঁদো কাঁদো সুষ্ঠুভাবে করে। প্রিয় উপস্থিতি, এই পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখবেন মোহাম্মদ শামী হোসেন মন্ডল, মেয়র পদপ্রার্থী, পাঁচবি পৌরসভার বিএনপি নেতা মোহাম্মদ শামী হোসেন মন্ডল। ওনাকে পাঁচবি পৌর মহাশ্মশানে সনাতন ধর্মাবলম্বীদের দুর্গা উৎসবের পরে যে উৎসবটি হয়ে থাকে সেটি হলো হরিবাসর বা লীলা কীর্তন। আজকে এই উৎসবের উপস্থিত সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের দাদারা, দিদিরা, কাকিরা, সাংবাদিকবৃন্দ, আমার সঙ্গে বিএনপির সফর সঙ্গী নেতৃবৃন্দ, সকলের প্রতি আদাব ও নমস্কার। আপনারা কেমন আছেন? খুব ভালো নেই, গরম প্রচণ্ড, গরমে ভালো নেই কেউ। মানে আসলে কিভাবে যে এখানে আসে আমি তো নিজেও বুঝতে পারতেছি না। চতুর্দিক কাপড় চোপড়ে ঘেরা, মনে উচিত ছিল, তাহলে এখানকার গরম ভাবটা মনে বের হয়ে যেত। আমার তো গোসল হয়ে গেছে অলরেডি এখানে। তো যাই হোক, আপনাদের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে করি। বিগত হরিবাসরে এসেছিলাম আপনাদের এখানে। পাঁচবি সবাই আপনাদের সম্প্রদায়ের যেসব অনুষ্ঠান আমি আপনাদের পাশে থেকে আগামী দিনেও ইনশাআল্লাহ বর্তমানেও আছি, আগামী দিনেও থাকবো। যেহেতু একটা নির্বাচনের পদপ্রত্যাশী, আগামী দিনে পাঁচবি পৌরসভা নির্বাচন করতে চাই। পাঁচবি পৌরসভার পাঁচবি পৌরসভার উন্নয়ন নিয়ে চিন্তা করি। সেই ধারাবাহিকতায় মানুষের পক্ষ থেকে সহযোগিতা করে যাচ্ছি। শুধু সনাতন ধর্মাবলম্বী না, পাঁচবি পৌরসভার মুসলমান, সনাতন ধর্মাবলম্বী সকলের পক্ষ থেকে সার্বিকভাবে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করে যাচ্ছি। বিগত হরিবাসরে আপনাদের এখানে আসার সৌভাগ্য হয়েছিল। আপনাদের এই হরিবাসরে বিগত আমি কমিটিকে 2 লক্ষ টাকা সহযোগিতা করেছিলাম, সহযোগিতা করেছি এবং বিগত আপনাদের
শারদীয় দুর্গা উৎসবে পৌরসভার আমার যেসব দিদিরা কাকিরা যারা একটু স্বল্প আয়ের মানুষ, নিম্ন আয়ের মানুষ, তাদেরকেও আমি পূজাতে উপহার দিয়েছি শাড়ি, নারকেল চিনি। ইনশাল্লাহ যদি বেঁচে থাকি আগামী অক্টোবরেও আপনাদের পূজাতে দেখা হবে, আবার কোনো সমস্যা নেই। আর আপনাদের এই উৎসব শান্তি শৃঙ্খলাভাবে পার হোক, আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে দোয়া করি এবং আপনাদের মঙ্গল কামনা করি। আগামীকাল সম্ভবত আপনাদের এই অনুষ্ঠান সমাপ্ত ঘোষণা হবে। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আজকেও আপনাদের এই অনুষ্ঠানে নগদ 2 লক্ষ টাকা দিয়ে যাচ্ছি কমিটির কাছে। আমার এই 2 লক্ষ টাকা সহযোগিতা নিয়ে আপনাদের এই প্রোগ্রাম সফলভাবে পার করবেন। আরেকটি ঘোষণা আছে, সেটি হলো গত বছরে কমিটি আমাদের শ্মশানে যেসব মৃত ব্যক্তিদের দাহ করা হয়, তখন ঝড় বৃষ্টির সময় বা রোদ বৃষ্টির সময়ে মানুষ এখানে একটা সেই শেডে আমি গত হরিবছর অঙ্গীকার করে গিয়েছিলাম, কিন্তু কমিটির নেতৃবৃন্দ চাই তারাও সহযোগিতা করে একটু ভালো করে সেটি করবে। ইনশাল্লাহ আমি হরিবাসরের আগেই করতে চেয়েছিলাম, কিন্তু হরিবাসের অনুষ্ঠানটা খুব কাছাকাছি আসার জন্য এবং জমি সংক্রান্ত কিছু সমস্যা ছিল, মাপযোগ, মন্দিরের জমি, পার্শ্ববর্তী এক চাচার জমি আছে, এই সমস্ত জটিলতার কারণে করতে পারে নাই। এই সমস্ত জটিলতা আমি থেকে আপনাদের সম্প্রদায়ের নেতৃবৃন্দ থেকে সমাধান করেছি। ইনশাল্লাহ হরিবাসর হওয়ার পর সেই শেডও ভিত্তিপ্রস্তর ইনশাল্লাহ আমি আর্থিকভাবে সহযোগিতা করে দেব এবং আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সকলে আমার জন্য, আগামী দিনে আমার জন্য সকলে আশীর্বাদ করবেন, সকলে ভালো থাকবেন। অনুদান দিচ্ছেন, সবাই তার জন্য দোয়া করবেন, একটু হাততালি দেন, সবাই তার জন্য দোয়া করেন।